ওই বরাবর আল্লাহ বাইতুল্লাহ জমিনে বানাইলেন। ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে। আল্লাহ ওয়াদা করলেন, ও ফেরেশতা, জমিনের মধ্যে এমন একটা ঘর আমি বাইতুল্লাহ বানাইলাম, এই বাইতুল্লাহর তাওয়াফ যারা করবে আমি আল্লাহ তাদেরকে এতটা নিষ্পাপ বানায় দিব, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, আমার বাইতুল্লাহ জিয়ারত করে যারা বের হবে তাদেরও নিষ্পাপ বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদ নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাবো। মা বাবার জন্য, দেশের জন্য, কবরওয়ালাদের জন্য একটু দোয়া করে যাবেন, এই মন মানসিকতা আছে না? ঘুমে ধরছে? আর বাঙালি কি ঘুমায়নি? কিন্তু মোবাইল যেদিন থেকে আসছে ওদিন থেকে ঘুম বিদায় হয়ে গেছে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে রাতে বিছানায় শুইয়া। সারা রাত মোবাইলের ডিউটি, কবিরা গুনাহ করে চেহারাটা কার্টুন হয়ে গেছে। এরে যুবক, আল্লাহর কসম করে বলি, ভালো করে লিখে রেখো রে যুবক, এই দুনিয়ায় যত বন্ধু পেয়েছো সব বন্ধু স্বার্থপর। একমাত্র দুনিয়ার জমিনে তোমাদের নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম ছাড়া আর কেউ না আছে। যারা তোমাকে ভালোবাসে, ছায়া দেয়, স্বার্থ আছে, আঘাত লাগবে সদস্য পদের নাম কাটবে না, কল্লাটা কেটে ফেলবে। কিন্তু আমরা উলামায়ে কেরাম তোমাদের এত আপন, আমাদের কি পরিমাণ গালাগালি করো তাও আমরা জানি, আমাদের বিরুদ্ধে কি পরিমাণ ফেসবুকে লেখো তাও আমরা জানি। এরপর একটা গালি দেই না, কলিজা দিয়া দোয়া করি, ও দয়ার মালিক আমার কলিজার যুবকদের তুমি দিনের খাদেম বানায় দাও। কারণ নবীজিও যুবকদের জন্য বড় দোয়া করেছেন। নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। আবু জাহিল নবীর বন্ধু না দুশমন? বুড়া কি? আবু লাহাব নবীর দুশমন বুড়া, আবু তালিব নবীর দুশমন বুড়া। আর নবীর আপন 60 বছর বয়সের এক যুবক, 11 বছর বয়সের আগেই, শিশু থেকে কিশোর হইয়া যুবক হওয়ার আগেই আল্লাহর বান্দা নবীর হাতে গেলেন, সহযোগিতার জন্য রেডি হয়ে গেলেন। নবীর চাচাতো ভাই হযরতে আলী। 7 বছর শেষ, 8, 9, 10, 11, 12-র মধ্যে কেউ বলেন 11, কেউ বলেন 8, নবীর হাতে গিয়া কালেমা পড়লেন। এতদিন ছিল আলী নবীর চাচাতো ভাই, এখন আলী নবীর একজন সাহাবী। কিছুদিন পরে হবেন কি হবেন? জামাতা হয়ে যাবেন। যুবক নবীর শক্তি দিয়া নবীর কাছে গিয়া সাহায্যের হাত বাড়াইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বকরির রাখাল, ময়দানে বকরি চড়ায়, রহমতের নবীকে দেখে রাস্তার পার্শ্ব দিয়ে হেঁটে যায়। নবীর পেটে ক্ষুধা লাগছে, আবু বকর সিদ্দিক নবীর সাথে আছেন। কেমন একজন নবী পাইলে রে বাবা, চিনলা না? ও কুষ্টিয়ার মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা। কিন্তু দুঃখ,
আমি আজকে টুপি মাথায় না দিলে ভালো লাগে না, টুপি ফেলতে চাই না। আর তোমারে পাও ধইরা ধইরা বিনয়ের সাথে বয়ান করি টুপি পরার জন্য, টুপি মাথায় দিতেই চাও না। আমি নামাজ ছাড়তে চাই না, আর তোমার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে নামাজের বয়ান করি, তুমি নামাজ পড়তেই চাও না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ এক, আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি আজ আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি টুপি ফেলতে চাই না, তুমি টুপি দিতে চাও না। আমি দাড়ি কাটতে চাই না, তোমারে পাও দইরা বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না। কারণটা কি রে বাবা? অথচ তোমার আল্লাহ এক, আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, সব এক, দুনিয়াতে আসছি এক। আবার যেদিন বিদায়ের আওয়াজ হবে, আমি হাফিজুর রহমানেরও 3টা কাফন, তোমারও 3টা কাফন হবে। পীর সাহেবের জন্য একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, এমপি মারা গেলে কাফন বাড়াবে না, রিক্সার ড্রাইভার মরে গেলে গরিবের কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3টা কাফন, কালার হবে আলাদা। কি যারা আলিয়ায় ভরে তাদের কালার একরকম, যারা কওমিতে ভরে তাদের কালার আর একরকম, সব এক। 3টা সাদা কাপড়ের প্যাকেট যখন হবে, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি লেখা থাকবে, সব একাকার হয়ে গেছে। কবরে রাখার পর প্রশ্ন হবে 3টা। কয়টা? আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাদেরও সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও প্রশ্ন যা করবে, আপনাদেরও সেই একই প্রশ্ন করা হবে। ও আল্লাহর বান্দারা, কেমন একজন নবী পাইলেন, ওই নবীর জন্য একটু মায়া হলো না রে বাবা? আজকে আমি তোমার মতো চলি, এই দুনিয়ায় চলি তোমার মতোই চলাফেরা করি। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরাও ঘুমাই। ও আল্লাহর বান্দারা, তোমরাও ব্যবসা করো, চাকরি করো, আমরাও ব্যবসা করি, চাকরি করি। ও আল্লাহর বান্দারা, তোমরাও রাস্তাঘাটে চলো, আমরাও রাস্তাঘাটে চলি। তোমরাও বিদেশ সফর করো, আমরাও করি। কই ও আল্লাহর বান্দা, একই দেশে বসবাস করি, একই হাওয়া বাতাসে চলি, একই খানা খাই, কিন্তু আজকে তুমি মুসলমান, আমি মুসলমান, এক আল্লাহর গোলাম হইয়া কেন তুমি নবী মানো না? কেন তুমি নবীর মোহাব্বত অন্তরে জমা করো না? কারণটা কি বুঝেই আসে না? আসলে কারণ হলো, যে যাকে চিনে না সে তাকে মানে না। তুমি আমার আল্লাহকে এখনো চিনতে পারো নাই রে যুবক। তুমি নেতাকে চিনছো, নেতার জন্য তুমি জীবন দিয়া রাস্তায় বের হইয়া যাও। আর আমি আমার নবীরে চিনলাম, এই জন্য আমি নেতার জন্য জীবন দিতে চাই না, নেত্রীর জন্য চাই না, দলের জন্য চাই না। জীবনটা যদি দিতে চাই, আমার নবীর আদর্শের জন্য দিব। এনে নবীর আশিক উম্মতের দলেরা, রহমতের নবী আমার রাস্তা দিয়া চলতেছেন, পার্শ্বে আবু বকর। হঠাৎ করে পেটে ক্ষুধা, পার্শ্বে চেটিয়াল ময়দানে বকরির পাল। আবু বকরকে বললেন, রাখালকে ডাকো। রাখাল এসে হাজির। এই রাখাল, আমাদের পেটে ক্ষুধা, তোমার এমন একটা বকরি আমগো দেও, একটু দুধ পান করবো আমরা দহন করিয়া। রাখাল কয়, এই বকরির মালিক আমি না, অতএব আমি দিতে পারুম না। এবার নবী কয়, রাখাল শোনো, আচ্ছা ঠিক আছে, তাহলে দুধওয়ালা বকরি দেওয়া লাগবে না, এমন একটা বকরি দাও যেই বকরিটা মৃত্যু পর্যন্ত দুধ দিবে না। এরকম বকরি আছে না, দুধ দেয় না, এমন একটা বকরি দাও। রাখাল বলে, এই যে একটা বকরি আছে, এটা নেন, এর থেকে জীবনে দুধ আসবে না। রহমতের নবী বলে, আবু বকর দাঁড়ান। নবী যেই বকরির থেকে জীবনে দুধ আসবে না বলিয়া রাখাল দিল, রহমতের নবী ওই বকরির হাত দিলেন ওলানের ভেতরে, সাথে সাথে